তো ডেমো যেহেতু আমরা দেখব, তো প্রোডাক্টের ডেমো আমরা দেখার পূর্বে একটা জিনিস আমরা একটু খেয়াল করি যে মার্কেট থেকে যে ধরনের প্রোডাক্টগুলো আমরা কিনে থাকি, কখনো আমরা এগুলো যাচাই বাছাই করার সময় পাই না, বা এগুলো আমাদের দেখারও সময় নেই। কিন্তু সেই যে প্রোডাক্টগুলো যে কতটা গুণগত মান, কতটা খারাপ, বা সেই প্রোডাক্টগুলো যে আমাদের জন্য কতটা ক্ষতির কারণ হচ্ছে, সেগুলো আমরা কখনোই খেয়াল করছি না। তো সেই জন্য আমরা একটুখানি দেখাবো যে আমাদের মোদি কেয়ারের প্রোডাক্টের ডেমো এবং মার্কেটের যে প্রোডাক্ট, দুটোর মধ্যে পার্থক্য কোনটা। তো আমরা সর্বপ্রথম, যেহেতু সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, তো ঘুম থেকে উঠেই আমাদের সর্বপ্রথম কি লাগে, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ঘুম থেকে উঠেই সর্বপ্রথম কিন্তু ব্রাশ এবং পেস্ট, এই দুটো জিনিসই কিন্তু আমরা ব্যবহার করি। তো আজকে আমরা একটু দেখব যে পেস্ট যেগুলো আমরা বাজার থেকে কিনে, সেগুলো কতটা আমাদের জন্য ক্ষতিকারক, এবং সেই পেস্টের ডেমোটা আজকে আমরা আপনাকে দেখাবো। সর্বপ্রথম আমরা একটুখানি দেখে নেব যে এই যে প্রোডাক্টটা কলগেট, এটা নিশ্চয়ই আমরা চিনি, প্রত্যেকেই আমরা এটা ব্যবহার করে থাকি। তো এই কলগেটটা রাখলাম। তারপরে এই যে রেড ডাবর, এটাও নিশ্চয়ই আমরা দেখেছি, বা এটা প্রতিনিয়ত কম বেশি প্রত্যেকের বাড়িতেই ব্যবহার হয়। তো এই রেড ডাবর রাখলাম। আর এটা তো আমরা প্রত্যেকেই জানি, সেটা হলো সেন্সোডাইন। ডাক্তার সাধারণত এটা প্রেসক্রাইব করে থাকে, আর ডাক্তার যে জিনিসটা আমাদেরকে দিয়ে থাকে সেটা নিশ্চয়ই খারাপ দেবে না। তো এই সেন্সোডাইনটা একটা জায়গায় রাখলাম। এবং এই যে প্রোডাক্টটা, এটা হলো আমাদের কোম্পানির প্রোডাক্ট ফ্রেশ মোমেন্ট। এই ফ্রেশ মোমেন্টটা আমরা এখানে রাখলাম। আচ্ছা, একটা বিষয় কি আমরা খেয়াল করে দেখেছি যে যখন আমরা পেস্ট যখন আমরা সকালবেলা ব্যবহার করি, তো আমরা হাতে নিয়ে যখন ডলাডলি করি, তখন কিন্তু গেজা হয় না। বা যদি কলের গোড়ায় যদি অনেক সময় পড়ে যায়, তো আমরা দেখেছি যে কলের গোড়ায় পড়লে কিন্তু সেটা আস্ত থাকে, সেটা কিন্তু গেজা হয় না। কিন্তু গালে দিলে গেজা কেন হয়, এটা কিন্তু একটা প্রত্যেকের প্রশ্ন থাকে যে গালে কেন দিলে গেজা হয়। আসলে আমাদের গালের যে লালাটা না, এই লালাটা একটা অ্যাসিড, এটাকে বলা হয় সিলোসিটিক অ্যাসিড। তো এই সিলোসিটিক অ্যাসিড থাকার কারণে দেখা যায় আমাদের অনেক সময় কেটে গেলে, ব্রণ হলে, ফোড়া হলে, সেখানে কিন্তু দিলে কাজ হয়। তো যেহেতু আমাদের গালের লালা একটা অ্যাসিড, তো আমরা এই প্রোডাক্টগুলো যদি পরীক্ষা করতে যাই, তাহলে একটা অন্য অ্যাসিডের সঙ্গে আমরা মিলিয়ে দেখতে হবে, কারণ অ্যাসিডের সঙ্গে যদি অ্যাসিড লাগে আমরা নিশ্চয়ই জানি সেটা বিক্রিয়া হবে। তো সেই জন্য আমরা আর একটা অ্যাসিড, এইটা আমরা চিনি নিশ্চয়ই, এটা হলো মিউরেটিক অ্যাসিড। টয়লেট যেগুলো আমরা যখন দুর্গন্ধ হয়, তখন আমরা ক্লিন করার জন্য কিন্তু এই মিউরেটিক অ্যাসিডটা আমরা ব্যবহার করে থাকি। তো এই মিউরেটিক অ্যাসিডটা আমরা দিয়ে একটু দেখব, হ্যাঁ, যে আমাদের এই যে পেস্টগুলো কার মধ্যে কতগুলো কেমিক্যাল, কার মধ্যে কত বেশি। তো যেহেতু আলাদা আলাদা কোনো তো বেরাসে নেওয়া তো সম্ভব না, সেই জন্য আমরা এখানে 4টে চামচ নিয়ে নিচ্ছি। এই 4টে চামচে আমরা 4টে পেস্ট আমরা দিয়ে দিই। সর্বপ্রথম আমরা নিচ্ছি, এটা হচ্ছে কলগেট, নিশ্চয়ই আমরা প্রত্যেকে চিনি। কলগেটটা একটা চামচে নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে আমরা নিয়ে নিচ্ছি রেড ডাবর। নিশ্চয় আমরা দেখতে পাচ্ছি। তারপরে নিচ্ছি ডাক্তার যেটা আমাদেরকে প্রেসক্রাইব করে, সেই সেন্সোডাইনটা একটু নিয়ে নিচ্ছি। হ্যাঁ, সেন্সোডাইন একটা নিয়ে নিলাম। এবং যে পেস্টটা আমরা নিচ্ছি, ঠিক তার সামনে কিন্তু সেই পেস্টগুলো রেখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো। আচ্ছা, তারপরে আমরা নিচ্ছি আমাদের যে ফ্রেশ মোমেন্ট কোম্পানির, এই কোম্পানির ফ্রেশ মোমেন্টটা একটা চামচে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা এই মিউরেটিক অ্যাসিডটা একটু দিয়ে দেখি। যে ধোঁয়াটা উঠছে, এটা যেহেতু অ্যাসিড, বুঝতেই পারছেন, অ্যাসিডের থেকে ধোঁয়াটা উঠছে। সর্বপ্রথম দিয়ে দিলাম আমরা এই কলগেটটায়। নাকের উপর থেকে সরাব। তারপর দিয়ে দিলাম রেড ডাবর। এটা হচ্ছে আমাদের ডাক্তার যেটা প্রেসক্রাইব করে থাকে, সেই সেন্সোডাইনে দিলাম। এবং এটা দিচ্ছে আমাদের ফ্রেশ মোমেন্ট।
যাই হোক, আমরা যে 4টে পেস্ট আমরা নিয়ে মিউরেটিক অ্যাসিড মিশিয়ে অ্যাসিড দিয়ে যেটা আমরা পরীক্ষা করে কি দেখতে পেলাম, যেখানে দেখেন এই যে দুটো প্রোডাক্ট, এটা কলগেট এবং রেড ডাবর। তো এই কলগেট এবং রেড ডাবর দেখেন দুটোর মধ্যে কি পরিমাণ গাঁজা হয়েছে। আর এই দুটো দেখেন সেন্সোডাইন ঠিক এর সামনেই আছে, আর এটা দেখেন আমাদের কোম্পানির যে ফ্রেশ মোমেন্ট। তো দেখেন এই দুটোর মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া নেই, কিন্তু এই দুটোর মধ্যে যেরকম চুন বা কার্বাইড যেমন ফোটে না, ঠিক তেমন ফুটছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, যদি চুন বা কার্বাইড যেমন ফুটছে, এইরকম যদি এই পেস্টগুলো আমরা ব্যবহার করি সকালবেলা, তাহলে নিশ্চয়ই আমাদের দাঁতের মাড়ির কাছে গিয়ে, দাঁতের কাছে গিয়ে ঠিক এইভাবে ফুটবে। যদি এইভাবে যদি ফোটে, তাহলে এর মাধ্যমে কি ক্ষতি হবে আমাদের? আমাদের অনেক সময় দাঁতের মাড়ি ক্ষয়ে যাওয়া, তারপরে দেখা যায় যে দাঁত দিয়ে রক্ত ঝরছে, অনেক সময় দাঁতের মাড়ি ফুলে যাচ্ছে। এই ধরনের যত রকম দাঁতের সমস্যা কিন্তু এই ধরনের পেস্ট থেকে হয়। যার কারণে আমরা একটা জিনিস খেয়াল করেছি, যে এই ডাক্তার যেটা আমাদেরকে প্রেসক্রাইব করছে, আমাদের যে সেন্সোডাইন, এটার মধ্যে যেমন কোনো বিক্রিয়া নেই, আমাদের এই ফ্রেশ মোমেন্টের মধ্যে কিন্তু ঠিক তেমনই বিক্রিয়া নেই। এই দুটোর যে কাজ, এই দুটোর যে কোয়ালিটি একদম সেম, কোনো রকম এর মধ্যে কোনো পার্থক্য নেই। বরঞ্চ এর চাইতেও সেন্সোডাইন থেকেও আরো দুটো জিনিস কিন্তু এখানে বেশি দেওয়া আছে, একটা হলো এসপা আর একটা হলো জাইলোটাল। এই জাইলোটালের কাজ কি? অনেক সময় আমরা ডাক্তারে বা ডেন্টালে যখন আমরা যাই ডাক্তারের কাছে গিয়ে দেখবেন যে প্রথমে একটা ব্লু কালারের একটা কুলুকুচি করার জন্য একটা পানি দেয়। তো ওই কুলুকুচি করতে দেয় এই জন্যে যে আপনার দাঁতের মধ্যে যদি কোনো রকম ভাইরাস, গালের মধ্যে ভাইরাস থেকে থাকে, সে ভাইরাসটা যাতে দূর হয়ে যায়। সেই জাইলোটলটাও কিন্তু আমাদের এই ফ্রেশ মোমেন্ট এই কলগেটের মধ্যে কিন্তু দেওয়া আছে, কিন্তু সেন্সোডাইনে সেটা নেই। আর একটা পার্থক্য কি, এই যে সেন্সোডাইন এটা 75 গ্রামের ফাইল হয়, এটা 100 গ্রামের ফাইল হয় না। তো 75 গ্রাম ফাইল এর দাম নেয় 135 টাকা, অথচ আমাদের সেন্সোডাইন কোয়ালিটির সেই আর কি ফ্রেশ মোমেন্ট কলগেটটা, এটা আপনার মোটামুটি 100 গ্রামের দাম মাত্র 70 টাকা দাম নেবে। তাহলে দামের কতটা ডিফারেন্স? তাহলে আমরা সেন্সোডাইন কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছি, অথচ দামে এতটা সাশ্রয়। কিন্তু আমরা যদি বলি যে এই যে প্রোডাক্টটা 70 টাকা যেটা আমাদের দাম নিচ্ছে, এটা যদি দাম অর্ধেক হয়ে যায়, অর্থাৎ যদি 70 টাকার দামের মাল যদি 35 টাকা হয়ে যায়, তাহলে সেটা কেমন হয়? নিশ্চয়ই ভালো হয়। তো আমরা নেক্সট পর্বে আমরা দেখাবো যে এই যে 70 টাকা দামের যে প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি, এটার দাম এসে দাঁড়াবে বছরের শেষে যদি কেনাকাটা সিস্টেম অনুযায়ী যদি আমরা করি, তাহলে এটা 35 টাকা দাম চলে আসবে। তো আমরা এখন যে কলগেটের যে ডেমোটা সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা একটা নতুন একটা জিনিস দেখব। আচ্ছা, সাধারণত আমরা যে ঘর মুছি, এটা কি দিয়ে ঘর মোছা? অনেকে লাইজল ব্যবহার করে, অনেকেই ফিনাইল ব্যবহার করে, অনেকেই অনেক রকম প্রোডাক্ট ব্যবহার করে থাকে। তো এই যে ঘরটা আমরা মুছি কেন, সেটা কেন সর্বপ্রথম জানতে হবে। আমরা ঘরটা এই জন্যে মুছি যাতে ঘরে কোনো ব্যাকটেরিয়া, কোনো ভাইরাস যেন না থাকে। এই যে আমরা এখানে বসে আছি, বাইরে থেকে এসেছি, কত যে এরকম ভাইরাস সঙ্গে নিয়ে এসেছি তার কোনো ঠিক নেই। তো ভাইরাস যেহেতু চোখে দেখা যায় না, আর আমরা তো ভাইরাস মোটামুটি চাইলেও 2-4টে ধরে বা ব্যাকটেরিয়া ধরে আমরা তো এনে দেখাতে পারবো না। তো সেই জন্য আমরা দেখাবো যে ভাইরাস বা ব্যাকটেরিয়া যে আমরা মার্কেট থেকে যেটা কিনে থাকি, এই লাইজল, নিশ্চয়ই এটা আমরা দেখেছি। করোনার সময় ভীষণ পরিমাণে এটা অ্যাডও হয়েছিল, ডাক্তারি লোগো দেওয়া আছে এবং লেখা আছে এখানে কিলস 99.9% ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস। দেখেন এখানে ভালো করে দেখেন, লেখা আছে কিলস 99.9% ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস, মানে প্রায় 100% এটা ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস মারতে পারে। তো আমরা আসলেই দেখবো যে এটা শুধু অ্যাডেই সম্ভব বা অ্যাডেই শুধু দেখানো হয় না, কাজে এটা করে। তো আমরা আর একটা প্রোডাক্ট আমরা দেখে নেবো, এটা হচ্ছে আমাদের কোম্পানির স্টেরিক্লিন, এটা দিয়েও ঘর মোছা হয়। তো এই দুটোর মধ্যে আমরা একটু পার্থক্য দেখে নেবো যে কে আসলেই ব্যাকটেরিয়া বা ভাইরাস মারতে পারে। তো আমরা তার জন্যে একটা জিনিস, সেটা হলো এই যে আমরা একটু পানি নিয়ে নিলাম সঙ্গে বা জল নিয়ে নিলাম। তো জলটা আমরা দেখতে পাচ্ছি যে জলটা একেবারে খালি, এতে কোনো রকম কিছু মেশানো নেই। আচ্ছা, এই জিনিসটা তো চেনা আছে, এটা কি বলে? উজালা। এই উজালার মধ্যে কিন্তু একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস আছে,
এটাকে বলে হচ্ছে গাম ব্যাকটেরিয়া। সর্বপ্রথম যখন সাদা জামা কাপড়ে দেওয়া হয় তখন ওটা সর্বপ্রথম কি থাকে, একটু ব্লু কালার থাকে, কিন্তু পরবর্তীতে যখন শুকিয়ে যায় না তখন ওই ব্লু কালারটা আস্তে আস্তে কিন্তু উড়ে গিয়ে সাদা কালারের ভাবটা বেশি ফুটে ওঠে। যদি এটা কোনো কালার হতো তাহলে কিন্তু সেটা থেকে যেত জামার মধ্যে, আর কখনোই উঠতো না। যেহেতু এটা একটা ব্যাকটেরিয়া সেই জন্যে জামায় দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু এটা উড়ে যায়। তো আমরা যেহেতু এটা খালি চোখে দেখতে পাই সেই জন্য আমরা এটা দিয়ে একটু পরীক্ষা করে দেখব যে আসলেই যে এই যে দুটো প্রোডাক্ট, এটা এবং এটা, এই দুটোর মধ্যে কোন প্রোডাক্টটা ব্যাকটেরিয়া বা ভাইরাস মারতে পারে। সর্বপ্রথম একটু নিয়ে নিলাম, উজালাটা একটু দিয়ে দিলাম। দুটোতে মোটামুটি আমরা সমান পরিমাণ আমরা মনে করেন ব্যাকটেরিয়া মিশিয়ে নিয়েছি, তাই তো? যে কম বেশি আমরা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে দুটোতে একেবারে সম পরিমাণ ব্যাকটেরিয়া আছে। তো সর্বপ্রথম আমরা এই যে মার্কেটের যে প্রোডাক্ট লাইজল, এটা আমরা একটু দিয়ে দেখব। আচ্ছা, এটা কতটা পরিমাণ দেওয়া হয়েছে নিশ্চয় ভিডিওতে দেখতে পাচ্ছেন, প্রায় 1 ডালা। 1 ডালা লাইজল আমরা কিন্তু একটাই দিয়ে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি এই যে স্টেরিক্লিন, আমাদের কোম্পানির যে প্রোডাক্ট, এটা একটু দিয়ে নেব, দেখবো যে কতটা পরিমাণ এটা কাজ করতে পারে। স্টেরিক্লিনটা আমরা দেখতে পাচ্ছি কতটুকু নিচ্ছি আমরা, একেবারে খুবই সামান্য, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ভিডিওতে। এটা একটাতে দিয়ে দিচ্ছি। দেখেন দুটোতে সমপরিমাণ ব্যাকটেরিয়া কিন্তু আমরা দিয়েছি। একটাতে আমরা লাইজল প্রায় 1 ডালা দিয়ে দিয়েছি, আর আমাদের স্ট্রিক্লিন আপনারা ভিডিওতে দেখেছেন কতটা সামান্য পরিমাণ দিয়েছি। তারপরে দেখেন এটা কি করে কালার পরিবর্তন করতে পেরেছে, এর কি ব্যাকটেরিয়া মারতে পেরেছে? নিশ্চয়ই পারেনি। তো আমরা তো এই যে পানিটা আমরা দেখতে পাচ্ছি বা জলটা দেখতে পাচ্ছি, এটা তো খুব সামান্য পরিমাণ দিয়ে এতগুলো পানি গোলা। তো এটা আমরা একটু সামান্য দিয়ে দেখি তো কি অবস্থা হয়। দেখেছেন একেবারে সম্পূর্ণ কিন্তু সাদা করে ফেলেছে, আর একটুখানি দিলে মানে যে পুরোপুরি সাদা হয়ে যাবে। তাহলে এর যে কাজ লাইজল সেটা কিন্তু করতে পারেনি, কিন্তু আমাদের এই প্রোডাক্ট একেবারে পরিপূর্ণ সাদা করে ফেলেছে। এবং স্মেলটা যদি আপনারা একটু দেখেন, যেহেতু ভিডিওতে দেখানো তো সম্ভব না বা শুকানো সম্ভব না, সেই জন্যে আপনাদের স্মেলটা শুকাতে পারছে না, কিন্তু এটা অত্যন্ত সুগন্ধ। এটা দিয়ে যদি আপনারা ঘর মোছেন কী কী উপকার হবে, ঘরে আপনাদের কোনো রকম রুম স্প্রের প্রয়োজন পড়বে না। তারপরে আর কি কাজে লাগবে, ঘরে যদি মশা মাছি থাকে তো মশা মাছি কমে যাবে, ঘরে কেন্ন বা যে পিঁপড়ে একেবারেই থাকবে না। এবং এটা আরও কী কী কাজে লাগবে, আপনার যদি কোথাও কেটে যায় ইনস্ট্যান্ট তো দিয়ে দিলে সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যাবে। আবার যদি কোথাও আপনার মানে হাতে অনেক সময় পায়ে হাজা হয় অত্যাধিক পরিমাণে জল ঘাটার কারণে, তো এটা যদি আপনি তুলো দিয়ে একটু লাগিয়ে দেন না, তো আপনার জল হাজাটাও সেরে যাবে। আবার দেখা যাবে যে অনেক সময় কি হয়, কুনোক হয় বা নখ বসা যেটা আমরা বলি, তো এই কুনোকেতে যদি আপনি দেন তো কুনোকও সেরে যাবে। তো একটা সাধারণ দেখা যাচ্ছে ঘর মোছার জন্য আমরা জিনিসটা নিচ্ছি, কিন্তু এটা কতটা পরিমাণে কাজে লাগছে, মাল্টিপল কাজের জন্য আমরা ব্যবহার করতে পারছি। আবার এটা দিয়ে ঘর মুছলে, রেগুলার যদি ঘর মোছেন, ঘরে অনেক সময় ড্যামোটা থাকলে এই ড্যামোটা পর্যন্ত মিলিয়ে যাবে। তাহলে আমরা নিজেরাই আমরা বুঝতে পারছি যে এই দুটো প্রোডাক্ট, যদি আমরা মার্কেট থেকে এটা কিনে আনছি, এটা আমাদের কোম্পানির। তো এইরকম লাইজলের যে আমাদের বোতল, এটা কিন্তু এইরকম 2-10টা কিন্তু বার হয়ে যাবে যদি এটা যদি ভাঙা হয়। তাহলে পরিমাণে যেমন কম লাগছে, তেমন আমাদের কাজেও কিন্তু অনেক বেশি পরিমাণের থেকে করছে।
কাজে আমরা নিজেরাই ডিসাইড করব যে দুটো প্রোডাক্টের মধ্যে কোনটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, আমরা স্টেরি ক্লিন বা ঘর মোছার যে ডেমোটা সেটা আমরা দেখে নিলাম। পরবর্তী পর্বে আমরা দেখে নেব যে আমাদের যেটা প্রথমেই বলেছিলাম, আহ, যে আমাদের এখান থেকে প্রোডাক্ট যদি কেউ কেনে তো সেটা অর্ধেক দামে হয়ে যায়। মানে এই যে প্রোডাক্ট 120 টাকা দাম, তো এটা যদি আপনি সিস্টেমে কেনাকাটা করেন তাহলে এটা 120 টাকার জায়গায় 60 টাকা হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই কতটা চমৎকার হবে, কতটা ভালো হবে সেই জিনিসটা। তো আমার সেটাই এই মুহূর্তে আমরা ভিডিওতে নেক্সট পর্বে আমরা দেখে নেব।